হযরত মূসা আলাইহিস সালাম যখন তৌর পাহাড়ে গেলেন তো আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া মূসা, হে মূসা। হযরত মূসা একাকী ঘাবড়ে গেলেন, ঘাবড়া গিয়া যেন জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? তো আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, মূসা আমি আল্লাহ। হযরত মূসা এবার জিজ্ঞেস করলেন, আপনার নাম তো শুনলাম আল্লাহ, এত প্রিয়তম নাম তো আর জীবনে কখনো শুনি নাই, এবার বলবেন কি, আপনার পরিচয়টা কি? তো আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই, এটাই আমার পরিচয়। এবার হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, এটা যখন বুঝলাম, তাহলে আমার করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, ফাবুদনি, তাইলে তুমি আমার ইবাদত করবা, এটা হলো তোমার কাজ। এবার হযরত মূসা জিজ্ঞেস করলেন, না আমি আপনার ইবাদতটা কেমনে করব, কিভাবে করব? আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাহ, পড়ো নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে নিজের নামটাও বললেন আল্লাহ, একই আয়াতে পরিচয়টাও দিলেন, লা ইলাহা ইল্লা আনা। এবার একই আয়াতে আমার কর্মটাও ঠিক করে দিলেন, ফাবুদনি। এবার একই আয়াতে আমার কর্ম পদ্ধতিটাও ঠিক করে দিলেন, আকিমিস সালাহ, পড়ো নামাজ। সুবহানাল্লাহ বলেন। বলেন, নিজের নামও বললেন, নিজের পরিচয়ও বললেন, আমার কাজটাও বললেন, আমার কর্ম পদ্ধতিটাও বললেন। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা, পড়ো নামাজ। এবার যেন মূসা জিজ্ঞেস করলেন, কেন পড়বো নামাজ? এবার আল্লাহ তাআলা বলেন, লিযিকরি, তুমি যা আমাকে ভুলো নাই এজন্য পড়বা নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, জিকিরের জন্য পড়বা নামাজ। আয় আকিমিস সালাতা লিতাযকুরানি, আমাকে ডাকার জন্য পড়বা নামাজ, আমার জিকিরের জন্য পড়বা নামাজ। বলেন বলেন বলেন, আমার জিকিরের জন্য কি পড়বা নামাজ? আমার জিকিরের জন্য পড়বা নামাজ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, জানো সবচেয়ে বড় জিকির হলো নামাজ। নামাজ হলো সবচেয়ে বড় জিকির। বলেন, নামাজ কি? তাহলে এক নাম্বার হাসানা পাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পাইলাম এক নাম্বার হাসানা। তাহলে দুই নাম্বার হাসানা নামাজ। দুই নাম্বার হাসানা কি? তাহলে এবার তরজমা, মান জাআ বিল হাসানা, যে কালেমায়ে তয়্যিবা নিয়ে আসবা। দুই নাম্বার তরজমা, যে নামাজ নিয়ে আসবা। কি কি নিয়ে আসবা? ঈমানটা নিয়ে আসবা আর নামাজটা নিয়ে আসবা। বলেন, ঈমান নিয়ে আসবা, নামাজ নিয়ে আসবা। আবার বলেন, কি কি নিয়ে আসবা? ঈমান আনবা, নামাজ আনবা। এরপরে রমজান মাসে বছরে একবার দিনের বেলা রোজা রাখো, রোজাটা নিয়ে আসবা। যাকাত ফরজ হলে বছরে একবার দিবা, যাকাতটা নিয়ে আসবা। এবার হজ ফরজ হলে জীবনে একবার হজটা নিয়ে আসবা। আর প্রতিদিন কিছু না কিছু সাধ্য মতো জিকির নিয়ে আসবা। সবগুলো হাসানা, সবগুলো কি? এবারে হাসানা দিয়ে 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 যদি এই পাশের রেজিস্টারটা ভরে দিতে পারো, তাইলে যাও, কথা দিলাম, ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি রেখে আসবা মাটির, আমি দিব স্বর্ণের। কি আর কি করবো? ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন, সামনের যত ভয়াবহ ঘাঁটি আছে সমস্ত ঘাঁটিগুলোতে আমি তোমাকে রাখিব নিরাপদ। আমাদের দেশে জেলখানাগুলোতে লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, ওখানে রাখিব নিরাপদ। আর দেখায় গাঞ্জার পথ। দেখায় কিসের পথ? গাঞ্জার পথ। ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন, তোমার মৌতের ঘাঁটি, তোমার কবরের ঘাঁটি, তোমার হাসরের ঘাঁটি, তোমার মিজানের ঘাঁটি, তোমার ফুলসিরাতের ঘাঁটি, তোমাকে জাহান্নামের ঘাঁটি থেকে রাখিব নিরাপদ। কি নিয়ে আসলে? বলেন, কি নিয়ে আসলে? আবার বলেন, হাসানা। সবাই বলেন, জোরসে বলেন, আবার বলেন। আচ্ছা, এই শব্দটার সাথে পরিচয় হওয়া আমাদের জন্য কি পরিমাণ দরকারি ছিল? হ্যাঁ, এটা আমাদের জন্য কি পরিমাণ দরকার হাসানার?
বলেন অক্সিজেনের চেয়ে বেশি দরকার। তাহলে হাসানা লাভ করার তরিকা তো শিখতে হবে না? বলে হুজুর কোন তরিকায় হাসানা পাওয়া যাবে? কোথায় গেলে হাসানার ফ্যাক্টরি? হাসানার ফ্যাক্টরি তিনটা। এক নম্বরে মাদ্রাসা, দুই নম্বরে তাবলিগ জামাত, তিন নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের খানকা। বলেন কয়টা পাইলাম? কয়টা? কি কি? মাদ্রাসা, তাবলীগ, খানকা, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সোহবত। তাহলে এই তিনটার সাথে যদি আপনার মুনাসাবত হয়ে যায়, আপনার সম্পর্ক হয়ে যায়, আশা করা যায় হাসানা নিয়ে কবরে যাব।